অজীব রেখা তৈরি করব। অজীব রেখা তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। আমরা লিখব শ্রেণীভিত্তিক 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এরপর হচ্ছে 61 থেকে 70, 71 থেকে 80, তারপর হচ্ছে 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে এখানে হচ্ছে কত, এই গণসংখ্যা হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে কত এখানে 12, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে কত 7, তারপর হচ্ছে কত 4। তাহলে এখানে আমরা পেয়েছি, দেখো কি, এটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা। তারপর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা লিখব ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে 4 লিখবো। 4 এর সাথে 6 যোগ করলে কত হবে 10, 10 এর সাথে 8 যোগ করলে কত হবে 18, 18 এর সাথে 12 যোগ করলে কত হবে 30, 30 এর সাথে 9 যোগ করলে হবে 39, 39 এর সাথে 7 যোগ করলে হবে 46, 46 এর সাথে 7 যোগ করলে হবে 50। এই হচ্ছে আমাদের শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণীভিত্তিক গণসংখ্যা আর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এখন আমরা যেটা করব, গ্রাফ তৈরি করব। গ্রাফ কিভাবে তৈরি করবে সেটা আমি দেখাচ্ছি। এখন খেয়াল করে দেখো তো, যদি আমরা এখানে তৈরি করি, পঞ্চাশটা দাগ তো এখানে বলে আমাকে পুরোটা তৈরি করতে হবে। এখন তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, এ হচ্ছে 5, তারপর হচ্ছে 1 2 3 4, তো হয় না এখানে। তাহলে এটা হচ্ছে 5, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 1 2 3 4, এটা হচ্ছে 5। তাহলে এখানে পেয়েছি 5, এটা হচ্ছে 10। তাহলে 1 2 3 4 5, আমরা কাজ কাটা দিব। 1 বাসের চিহ্ন, 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখানে পেয়েছি, দেখো তো
এই যে এটা, আর এখানে পেয়েছি এটা, আর এখানে পেয়েছি এটা, এখানে পেয়েছি এটা, এখানে পেয়েছি এটা, আর এখানে পেয়েছি এটা, এখানে পেয়েছি এটা। সরি, ক্রমযুক্ত গণের সংখ্যা তৈরি করতে হলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অজীব রেখার ক্ষেত্রে কি করতে হবে? এদিকে 1 করে কমাতে হবে, নিম্ন সীমা 1 করে কমাতে হবে। তাহলে এখানে হবে 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে এখানে হচ্ছে তোমার 40, 50, 60, 70, 80, 90, 100। আমরা ওই দিক থেকে ওই দিকে লিখবো। দেখো 30, 40, 50, 60, 70, 80, 90। এখন আমরা যেটা করব, ক্রমযুক্ত গণের সংখ্যা লিখব। ক্রমযুক্ত গণের সংখ্যা আছে কত দেখে আমরা, এখানে আছে 4, এখানে আছে 10, এখানে আছে কত 18, আর হচ্ছে 30, তারপর হচ্ছে 39, তারপর হচ্ছে 46, তারপর হচ্ছে 50। দেখো আমরা এই অজীব রেখা আঁকতে গেলে 4টে ঘর লাগে। শ্রেণীভিত্তিক গণের সংখ্যা, ক্রমযুক্ত গণের সংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তা আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিচে লিখেছি। দেখো তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে তৈরি করবো, নিম্ন সীমা 1 করে কমিয়েছি। তারপর আমরা কি করব, এই দেখো এদিক থেকে লেখে এদিকে আসবো। দেখো 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এই হলো আমাদের গ্রাফ। আর এখানে আমরা কি করবো, 10 করে ধরবো এই যে ক্রমযুক্ত গণের সংখ্যা ওয়াই অক্ষে। তাহলে 10, আর এখানে হচ্ছে 20 আরো লিখতেছি আমরা। দেখো তো এখানে আমরা যেটা করবো, এই যে 1, 2, 3, 4, 5 হচ্ছে 30। 1, 2, 3, 4, 5। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এখানে হচ্ছে 40। 1, 2, 3, 4, 5। এখানে হচ্ছে 50। তারপর দেখো এখানে আমরা যেটা করবো, এই এটা, 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 তাহলে এখানে কি করব, এটা হচ্ছে একটা, একটা, তাহলে আমরা যে কাজটা করতেছি দেখো তো, এটা হচ্ছে তোমার কি 40-এ, এখানে হচ্ছে দেখো ক্রমযুক্ত গণের সংখ্যা হচ্ছে প্রথম হচ্ছে 4। তাহলে দেখো আমরা এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হচ্ছে 10 ব্যবধান। তাহলে 5 করে 10কে ভাগ করলে তার 2 করে পাবে।
আর এখানে আমরা ক্রমিত গণসংখ্যা লিখছি 10 করে, তাহলে 5 করে তারা 10 কে বাদ করলে 2 করে পাবে। তাহলে এখানে লিখবো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন এই যে শ্রেণী সীমা, এই যে ক্রম বিদিত গণ সংখ্যা, ক্রমিত গণসংখ্যা। অথবা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা লিখবো না, আমরা লিখবো শ্রেণীর উচ্চ সীমা। কি লিখবো? শ্রেণীর উচ্চ সীমা। উচ্চ সীমা শ্রেণী কি লিখবো? উচ্চ সীমা লিখবো। তাহলে প্রথম গণসংখ্যা আছে কত? ক্রমিত গণসংখ্যা আছে 4, তাহলে এখানে 1 দাগ সমান 2 বা 1 দশ সমান 2, তাহলে 2 এ হচ্ছে 4, আমরা এখান থেকে টান দিলাম 4। এরপর হচ্ছে কত? 10। 10 কত নম্বর? এই হচ্ছে 10 নম্বর দাগ, এই হচ্ছে 10, এই যে 10। এরপরে কত আছে? 18। 18 হলে 20 হচ্ছে এটা, 20 এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18। এরপর হচ্ছে তোমার 30। 30 কোনটা হবে? 30 হচ্ছে এই দাগ, এই যে 30 নাম্বার দাগ, এই হচ্ছে 30। এরপর হচ্ছে তোমার 39। 39 হবে কোনটা? 39 এটা হচ্ছে 38। 38 হলে এখানে হবে 39, এর মধ্যে 40 এবং 38 এর মধ্যে হচ্ছে 39। এবং 44 হচ্ছে 42, 44, 44 হচ্ছে 46, তাহলে এখানে হচ্ছে 46। এই তারপরটা হচ্ছে কত? 50। 50 কোনটা হবে? 50 হচ্ছে এটা, এ হচ্ছে অজীব রেখা। আমাদের অজীব রেখা আঁকা হয়ে গেল। এখানে কিন্তু আমরা দেখো 10 করে দিয়েছি, এই 5 থেকে 10 দিলে প্রতি করে 2 করে পাবে। আবার অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হচ্ছে বা অবিচ্ছিন্ন শ্রেণীর সংখ্যাও এখানে 10 ব্যবধান। এখানে 10 ব্যবধান যদি হয় তাহলে প্রতি করে 2 করে পাবে, মানে শ্রেণীভিত্তি যত ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা তত ব্যবধান। তাহলে আমরা এখানে দেখো তো, আমরা যখন বর্ণনা লিখবো চক কাগজে 1 চক্র বরাবর প্রতি অঙ্গর সমান, আমরা কি লিখবো? আমরা লিখবো এই যে চক কাগজে এক অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান, প্রতি 1 গড় সমান শ্রেণীর উচ্চ সীমা 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান, 1 গড় সমান ক্রমযুক্ত গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা, অজীব রেখা
বরাবর প্রতি এক গড় সমান শ্রেণীর উচ্চসীমা 2 একক দড়ে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ও এক গড় সমান ক্রমযুক্ত গণসংখ্যা 2 একক দড়ে অজীব রেখা আঁকা হলো। অজীব রেখা আঁকা হলো। আবার বলতেছি, দেখো, চক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণীর উচ্চসীমা 2 একক দড়ে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান ক্রমযুক্ত গণসংখ্যা 2 একক দড়ে অজীব রেখা আঁকা হলো। এই হচ্ছে আমাদের অজীব রেখা। এখন আমরা যেটা করব, এখন আমরা করব আয়তলেখা।